দলের সভাপতি পদে নিয়ে মোদি এবং মোহন ভাগবতের মধ্যে মতবিরোধ কি একেবারে চরম পর্যায়ে পৌঁছচ্ছে এবং ধাপে ধাপে এই মতবিরোধে যে বাড়ছে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। যে ঘটনাক্রম দেখতে পাওয়া যাচ্ছে তাতে কিন্তু সেটাই উঠে আসছে। তার কারণ আরএসএস মনে করছে নরেন্দ্র মোদী যেমন সরকার চালাচ্ছেন তিনি সেই সরকার চালান, কিন্তু দলের সংগঠনের হ্রাস আরএসএস নিজের হাতে রাখতে চাইছে। ইতিমধ্যেই বিজেপির মধ্যে লবি তৈরি হয়েছে, গুজরাট বিরোধী লবি। কে কে রয়েছেন সেই লবিতে? একদিকে যেরকম রয়েছেন নিতিন গডকরি, বসুন্ধরা রাজে, শিবরাজ সিং চৌহান, যোগী আদিত্যনাথ, এমনকি সেখানে যে লম্বা লিস্ট রয়েছে তাতে তারা খুব স্বাভাবিকভাবেই মোদি এবং শাহের বিরুদ্ধে প্রায়শই আওয়াজ তুলছেন। আগামী নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন, খুব স্বাভাবিকভাবেই মোদির নজরে বিহার দখল করা। তার কারণ যদি বিহার কোনোভাবে হাতছাড়া হয় বিজেপির, তাহলে গুজরাট বিরোধী বিজেপির এই যে লবি, সেই লবি কিন্তু জোরালো আওয়াজ তুলবে। তাহলে এই যে দ্বন্দ্ব বা এই মতবিরোধ, তার পেছনে আরও একটা কারণ উঠে আসছে যে তাহলে মোদির পছন্দে কারা রয়েছেন, মোদি কাকে চাইছেন দলের সভাপতি পদে। আমরা দেখেছি যখন প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী এসেছিলেন তখন দলের সভাপতি ছিলেন অমিত শাহ। সেক্ষেত্রে একেবারে বিশ্বাসভাজন কেউ দলের সভাপতি পদে আসুক, সেটাই কিন্তু মোদি চাইছেন। আর এটা নিয়েই মূলত আরএসএসের সঙ্গে, সংঘ পরিবারের সঙ্গে মোদির মতবিরোধ চলছে। আর সে কারণেই জানুয়ারি 2023-এর পর থেকে 2 বছর সময় অতিক্রান্ত হলেও দলের সর্বভারতীয় সভাপতি কে হবেন বিজেপি এখনো পর্যন্ত তা ঠিক করে উঠতে পারেনি। মোদির পছন্দের কারা কারা রয়েছেন যদি সেই তালিকা ধরে দেখা যায়, তাহলে সেখানে যেরকম ভূপেন্দ্র যাদব রয়েছেন, অন্যদিকে রয়েছেন সুনীল বনসাল। কে এই সুনীল বনসাল? উত্তরপ্রদেশের বিজেপির সংগঠন যিনি একেবারে নিজের হাতে রেখে দিয়েছেন, সেই সুনীল বনসাল। কেই সুনীল বনসাল, যিনি ওড়িশায় বিজেপির যে সংগঠন, সেই সংগঠনকে একেবারে হাতের তালুর মতো চেনেন। খুব স্বাভাবিকভাবেই এই ধরনের কাছের এবং পছন্দের মানুষ দলের সভাপতি থাকবেন, সেটা মোদি চাইবেন। অন্যদিকে ধর্মেন্দ্র প্রধান, যিনি বর্তমানে ক্যাবিনেট মন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তিনিও কিন্তু মোদির পছন্দের তালিকায় রয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত আরএসএস কি তার নিজের জায়গায় নিজের অবস্থান ধরে রাখতে পারবে, দলের সংগঠনের রাশ নিজের হাতে রাখতে পারবে? তার কারণ আরএসএস চাইছে শিবরাজ সিং চৌহানের মতো এমন কাউকে। বা অন্যদিকে আরেকটি নাম আলোচনায় উঠে আসছে, তা হলো সঞ্জয় যোশী। কে এই সঞ্জয় যোশী? এই সঞ্জয় যোশীর সঙ্গে কিন্তু মোদির সম্পর্ক খুব একটা ভালো নয়। আর এই সম্পর্ক খারাপ হওয়ার পিছনে সেই জায়গা যেখানে গুজরাট থেকেই শুরু হয়েছে এই দূরত্ব তৈরি। তাই মোদি কখনোই চাইবেন না সঞ্জয় যোশীর মতো কেউ দলের সভাপতি পদে আসুক। তার কারণ যখন গুজরাটে দলের জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন হিসেবে ছিলেন নরেন্দ্র মোদী, তখন কিন্তু সেখানে ক্রমান্বয়ে যেভাবে একের পর এক ঘটনা ঘটেছে, তাতে খাজুরাহের মতো ঘটনা ঘটেছে এবং সেখানে একের পর এক মুখ্যমন্ত্রী বদল হয়েছে। এবং এই নরেন্দ্র মোদীকে গুজরাট থেকে দিল্লিতে পাঠানোর পেছনে সঞ্জয় যোশীর একটা বড় ভূমিকা রয়েছে। তাই মোদী কোনোভাবেই গুজরাটের এই যে জায়গা তৈরি হয়েছিল, মতবিরোধ তৈরি হয়েছিল, যে অপছন্দ তৈরি হয়েছিল, সেই অপছন্দের ব্যক্তি আবার দিল্লিতে সরাসরি দলের সভাপতি পদে আসুক, তা তিনি কখনোই চাইবেন না। গত 2 বছর ধরে দলের সভাপতি পদ শূন্য অবস্থায় রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে একদিকে যেরকম আরএসএস চাইছে সংগঠনের রাশ নিজের হাতে রাখতে, অন্যদিকে মোদিও চাইছেন তার পছন্দের ব্যক্তিকে দলের সভাপতি পদে রাখতে। এই নিয়ে টানাপোড়েন চলছে মতবিরোধ। শেষ পর্যন্ত আরএসএস কি তার নিজের যে রাশ, সেই রাশ রাখতে পারবে, তার উপরই নির্ভর করছে
দলের সভাপতি পদে কে বসবেন।